তুমি দিছো তাই মুখ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরো একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে বাট এই যে পিকচারটা দেখতারা একটু রাত্রের একটা পিকচার আমরা কিছু শপিং গেছিল আর লগে দেখা করা চাউল তো চাউলটাকে আমার ফুরিয়ে গাড়ি বানাইছুন বানাইয়া বইছুন তো আমার আর কিছু আর কি ভিডিও আছিল ক্লিপস হল সামহাও এগুলা ডিলিট হয়ে গেছে গিয়ে আর কোনো লাখান তো গিয়ে পাইছি না আর কি সো আমি কই একটা পিকচার দিলাই তো আর কি এটা সকালকো আছিল আর তারপর আমি যেটা করলাম কিছু পেঁয়াজ কাটিয়ে রাখছি বালা হইয়া ডাকিয়া আর একটা হেভি বোল দিছিলাম প্লেটের উপরে যাতে করিয়া গন্ধটা না বার হয় কারণ এখন আমি রান্তাম না আর কি তো সকালকোর সময় তো আমার হাজব্যান্ড গেছেন কিছু শপিং করাত সো তাই নাকি কিছু বাংলাদেশি গ্রসারি শপিং আনবা তারপর বিকালে আমরা যাইমু ইংলিশ কিছু গ্রসারি শপিং করলাম আর কি তো আজকে ওয়েদারটা দেখতে পারলাম মাশাআল্লাহ না সুন্দর বা প্রকৃতি সেই লাগে আর কি আকাশে দি যে নেমে গাইব তারপর আমার হাজব্যান্ড অবশ্য আচ্ছিলা খাম থাক শপিং থাকি আর কি সো শপিং লইয়া আইছুন মিক্স ভ্যারাইটিস শপিং মিট বাদে ফিশ সো ওগুলো আর কি তো আরও কিছু জিনিস আসলে এদিন আমি রোজা আসলাম অবশ্য সো ওইটার মাঝে হচ্ছে গিয়ে খাটল তো আমার লাগে কয়েকটা খাটল আনছি নির্দিষ্ট এখন খাটলের কোনো সময় না আর কি বড় বড় যে ফুল খাটলগুলা তারা খুলিয়া ওলা আর কি ছোটো ছোটো বা মিডিয়াম যে ট্রে আছে ওটার কি ওটার মানে বেশি আর হয়েছে কি আর একটা বাংলাদেশি একটা আনছেন গিয়া ফোনা আই থিঙ্ক হলোর ফোনা মনে হয় অথবা গজারের ফোনা হইব আর কি এগুলা সাধারণত মিলে না তো মিঠা না পরে আর কি আমি যে একটা হরি হল সময় মিট অথবা ফিশ ফ্রেশ থাকতে কিছু রান্ধিলাই তো ওগুলো আমি আর কি রান্ধমু একটু কালো দিয়া কি আমি বোনা করমু সো ওটার লাগে আমি একটু মিট ভিজিয়ে রাখছি তারপর আর কি ওগুলা রাখছি তো ওগুলার পরে আরও একটু আমি আর সেপারেট হয়ে রাখছি সিনা আর ডিটি সকলটা মিট দিয়ে আর কি ওগুলো আমি রান্ধমু ডুবি দিই তো আলাদা হয়ে রাখছি আর কি যাতে আমার সুবিধা হয় ওয়াশিং করার সময় বাছাবাছি না লাগে তারপর আমি রুই মাছ কিছু করছিলাম ওগুলা দিয়ে আমি রুই মাছের দু পেঁয়াজা অথবা দু পেঁয়াজও রান্নমু আর কি তো ওগুলো আমি বানাইমু আর বাদে ওয়াশ করমু ও হইছে কি আর কি খাটলগুলো আগে যে কইছিলাম তো ওই খাটলগুলো ধরতে পারা মাত্র কয়েকটা খাটল আর প্রাইস হয়েছে গিয়া £3.50 আসলে অনেক প্রাইস আর কি ও খাটলের হিসাবে এখন আমি আপনার লগে জটপট রেসিপিটা শেয়ার করিলাই এখন আর কি আমি মাছও কারণ লইছি প্রায় 8 থেকে 10 পিস হইব ছোটো বড় সকল যাতে আছে তারপর আমি কোরিয়ান্ডার পাউডার দিছি হাফ টিস্পুন মরিচের পাউডার দিলাম হাফ টিস্পুন এরপরে দিছি জিরা পাউডার হাফ টিস্পুন হলুদের পাউডার এখানেও দিছি 1 টিস্পুন ফিনাইল পাউডার দিলাইছি হইয়ে হাফ টিস্পুন দিয়া আর কি এখন সকলটা বালা করে মিক্স করে লইমু তো আমার বালা করে মিক্সিং করা হয়ে গেছে গিয়া এখন আমি তেলও অলরেডি গরম করে লইছি মাছ মাখাইতে আর এখন একটা একটা করিয়া যতটা আমার পানের মাঝে জাগা হয় আর কি ওগুলো দিলেইমু সুন্দর করি তো আর কি 3-4 মিনিটের মতো আমি মাছটারে বাজমু এর থেকে বেশি বাজতাম না আর কি বেশি যদি আবার খড়খড় হয়ে যায় কিংবা ক্রাঞ্চি হয়ে যায় তেমন একটা মজা লাগতো না আমার কাছে যতটুকু লাগে তো সবগুলো মাছরে আমি দিলাইলাম আর কি পানের মাঝে জাস্ট হোয়াইট হরমু একটা সাইড হইতো সো দেখতে পারা সুন্দর একটা ব্রাউন কালার আসছে মাছের মাঝে তো আমি উল্টিয়া দিলাইছিলাম আর কি তো আর কি মাছগুলা এক সাইড হয়ে গেছে গিয়া এখন আস্তে আস্তে সবগুলা মাছ লামাই দিব তারপর কি মাছগুলা বিরান হয়ে গেছে আর আমি একটা বড় চওড়া পানের মাঝে তেল গরম করিয়া পেঁয়াজ দিলাইলাম আর পেঁয়াজটা আমি আন্দাজ করিয়া দিছি আর কি আপনারা বুঝা দিলাইবা যদি বেশি কোনো সাইন বুনা বুনা ঠাই বেশি দিবা পেঁয়াজ নাহলে আমার মতো আর কি একটু আন্দাজ করিয়া দিলাইবা এর মাঝে মোটামুটি মিডিয়াম সাইজর 1.5 আর কি অনিয়ন আছে তো পরিমাণ মতো লবণ দিলাইলাম দিয়ে এখন আর কি একটু লাড়িয়া সুন্দর হরিয়া গুড়িয়া রাখি দিব সো গুঁড়িয়ে রাখলাম আর কি প্রায় 5-6 মিনিটের লাগে যে সময় দেখবো পেঁয়াজটা নরম হয়ে গেছে ওই সময় আর কি তুলে দিমো আর কি ওপেন করবো আর কি লিডটা আর এই বাইরে আমি আর কি চপ মিট এনে রাখছিলাম
বুনা রানবার লাগে। সো ওগুলো আমি মাঝে মাঝে দেখলাম কিন্তু। তো তরকারিটা কষানি গেছে আর কি, আর একটু কষানি বাদে আমি ওগুলোর মাঝে পানি এড করবো। তো আর কি বাইদি পেঁয়াজটা আর কি সফট হয়ে গেছে কি, এখন একটু পালা করিয়ে মিডিয়াম হিটের মাঝে লাড়মু, লাড়িয়ে উঠিয়া বেরেস্তা টাইপ করবো, নাইস অ্যান্ড গোল্ডেন টাইপ যে সময় হয়ে যাবো আর কি, ওই সময় আমি যে করবো বাকি যেটা তা লাগে ওগুলা এড করবো। তো আমি হিটটা একটু বাড়িয়ে দিলাম। তারপর হয়েছে গিয়ে ওখানের মাঝে 1 কাপ অনিয়নের পেস্ট আছে, সো ওগুলা দিলাম। তো দিয়া কি হিবার বালা করি সুন্দর করে লাড়ি লইলাম, আরও 5 মিনিটের মতো আর কি মিডিয়াম হিটের মাঝে আমি কুক করবো। তো এখন আর কি বাকি মশলা দিলাম, কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন দিলাম, মরিচা পাউডার 2 টিস্পুন দিলাম, রুই মাছও 2 পেঁয়াজ, একটু জাল জ্বালাইলে বেশি ভালো লাগে। তারপর হয়েছে গিয়া কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন দিছি, হলুদের পাউডার দিই মিটের মাঝে 1.5 টিস্পুন, তারপর জিরা পাউডার দিছি 1/2 টিস্পুন, আদা আর রসুনের পেস্ট দিলাম 2 টিস্পুন, দিয়া সকলটা আর কি বালা করি এখন লাড়ি লইমু। তো এখন আর কি হিটটা একটু কমাইয়া রাখা লাগবো, আর নাইলে দেখা যাইব নিচেরে লাগি যার। সো যে ব্লেন্ডারের মাঝে আমি পেস্ট করছিলাম ও ব্লেন্ডারে ওয়াশ করিয়া কি একটু পানি দিলাইলাম, নাইলে তো নিচে লাগি যাইব, সো তার লাগি। তো এখন বালা করি আর কি গুড়িয়া রাখি দিমু, লাড়া হয়ে গেছে। তো গুড়িয়া রাখছি প্রায় 5-6 মিনিটের লাগি। আর যে সময় দেখবো আর কি মশলাটা কষানি হয়ে গেছে সুন্দর মতো, ওখান আর কি ডাকনাটা ফোরাইমো। তো এবার আর কি বালা করি সকলটা লাড়িয়া দিলাইলাম। তারপর আমি ওখানের মাঝে 2টা টমেটো পেস্ট করছি একটু পানি দিয়া, ও সবগুলা দিলাইলাম এখন, দিয়া হিবা সকলটাকে বালা করি লাড়ি লইমু। বালা করি লাড়িয়া তারপর হিব্বা রাখি গুড়িয়া রাখি দিমু আরও 5 মিনিটের মতো লো হিটের মাঝে। তো এখন আমি দেখাই কিতা অবস্থা, দেখা করা সুন্দর হইয়া কষানো হয়ে গেছে গিয়া টমাটোর পেস্টও, এখন তেলও উফরি দিয়ে উঠে গেছে। তো হিব্বার আগে একটু বালা করি লাড়িয়া দিলাইলাম, দিয়ে অবশ্য আমি হিব্বার একটু সময় গুড়িয়া রাখছিলাম, কারণ আমার কাছে লাগছে পানিটা বেশি আর কি রয়ে গেছে। তো একটু পানির সময় দেখছি ড্রাই হয়েছে, হিব্বার আমি ঢাকনাটা হরাইছি। তো কি আমি একটু তাড়াতাড়ি করিয়া রান্দাম, কারণ আজকে আমরা কি বিকালে হিবার একটু শপিং যাইতাম হইব। সো আগেরটা আছিল বাংলাদেশি গ্রোসারি শপিং, আর এখন করতে হইব গিয়া ইংলিশ গ্রোসারি শপিং। তারপর দেখাই আমি মাছ এনে যে করছিলাম বিরান করছিলাম, তো তারে সুন্দর করিয়া একটা একটা করিয়া আর কি দিলাইমু পানোর মাঝে। তো মাছগুলাকে একটু সতর্কতার সহিত দেওয়া লাগবো, কারণ হয়েছে গিয়ে ভাঙ্গি যাবার সম্ভাবনা আছে। তো আমি যতগুলো মাছ লইছিলাম আর কি সব কয়টা মাছ একটু পানোর মাঝে জাগ হয়ে গেছে। ওখানের মাঝে লইলাম একটা ক্যাপসিকাম, সো দেখা করে আমি কিলা খারছি স্কোয়ার করিয়া, তো কাটি আর কি ওয়াশ করিয়া রাখছিলাম তো দিলাইলাম। এখন আর কি সমান সাইজর আধা খান পেঁয়াজ রিও দিলাইলাম স্প্রেড করিয়া। তো আর কি এটা দিয়ে আর কি আর বেশি লাড়াউড়া যাইতো না, হালকা পাতলা জাস্ট দিলাম আর কি আমি, যাতে সব বাইরে সব স্প্রেড হয়ে যায় সুন্দর করিয়া, খানা যাতে সবটা থাকে না। তো আমি এটার মাঝে বইয়া চিন্তা করলাম একটু ভুল করছি, আর একটু বড় হয়ে যেত অথবা একটু হাই হয়ে যেত, তাইলে একটু ভালো হইতো আর কি। তো দেখলাম পানিটা একবারে কম, সো একটু পানি দিলাইলাম। সো আপনারা যদি চাইন একটু বেশি পাতলা শিরা হইতো, সো শিরাটা বুঝিয়া বলাইয়া দিবা। আর হইছে গিয়া আমার লাখান যদি চাইন বুনা বুনা, তাইলে পানিটা কমাইয়া দিবা। তো মাছটি আর কি বেশি লাড়ুরা যায় না, তার লগে আমি দেতা পাল্লা খিলা দরিয়া কি গুড়িয়া দিলাইছি। এরপর হইছে গিয়া 2টা টমাটোরে কাটিয়া ওলা দিলাইলাম আর কি।
তারপর হইছে গিয়া বেশ করি দিলাম বাখরের পাতা, ফ্রেশ বাখরের পাতা দিতে ট্রাই করবা, কারণ এখানে আমার সব ভেজি ফ্রেশ, সো সবটা ফ্রেশ এখানেও মিলিয়া সুন্দর একটা গ্রান বার হয়। তারপর হইছে গিয়া গরম মশলা দিচ্ছি ওখানের মাঝে 2 টিস্পুন, জিরা পাউডারও দিছিলাম 1/2 টিস্পুন, আর হইছে গিয়া ব্ল্যাক পেপার এখন দিমু একটু আর কি, তো দেখবা সুন্দর একটা টেস্ট বার হয়। তো 1/2 টিস্পুন দিলাইবা ব্ল্যাক পেপারও দিয়ে হিবার কি হালকা ভাবে লাড়িয়ে দিলাইবা। আর এখন আর কি 10 মিনিট পর আইসি আর কি, আইয়া দেখাই কিতা অবস্থা। সো বলা আর কি সকলটা সফট হয়ে গেছে, কালারও দেখতে পরে চেঞ্জ হয়ে আইছে। তো আরও একটা সময় আগে আমি জাল দিমু, দিয়া তারপর আগে ফ্লেমটা অফ করমু। তো আর কি এখন আমরা বারো যেতাম শপিং করার উদ্দেশ্যে, কুইকলি একটু ভিডিও করিলাই, সবটা ফ্রেশ থাকতে ভিডিও করলে কিন্তু কালারটা একটা সুন্দর লাগে, বোঝা যায় সকলটা। তো একটু হয়েছে গিয়া একটু আমি আলু দিছিলাম আর কি বোনার মাঝে, আর একটা হয়েছে গিয়া ডুগি দি মিটে দি সিনা দি। তারপর আর কি আমরা তাড়াতাড়ি করিয়া বাড়ি গেছিলাম গিয়া, বাড়িও বাক্কা ঠান্ডা আছে। তো ওকে আমরা যাইমু আজকে বাস্তি, দেখতে পারা বাড়ির অবস্থাটা কিতা। আমরা বাসও লাগে ওয়েট করলাম, বাস এখনো আইলো না। আর আমার বেবি আজকে আর কি বাড়িও ঘুমাই গেছে গিয়া, কারণ তাই অনেক টায়ার্ড আজকে, দিনও ঘুমাইছেন না, যদি দিনও ঘুমাই নাকি তাইলে দেখা যায় বিকালে আর টায়ার্ড হই না। তারপর তো আমরা আসছিলাম গিয়া আমরা শপিং করার উদ্দেশ্যে, যেখানে যাইতাম আর কি ওখানে খান্দা তো আইছি। আর বেবি এখনো ঘুমো আছে নাকি, সো বেবি যদি ঘুমো তখন তাইলে বাইরে যাওয়া কিংবা শপিং টপিং কিছু যদি থাকে আর কি একটু শান্তিভাবে করা যায়। বাট বেবিরও একটু মিক্স করছিলাম আর কি, তাই তো সজাগ যদি থাকতা তাইলে তো পাক্কা সাতাইলা নে কিবা একটু তো ডিস্টার্ব করলো না ডেফিনেটলি। তারপর আর কি আমার হাজবেন্ড গেছে লাগে অন্য বাইদি, আমরা যাতায়াত দরকার লাগে তানবার লাগি আমি আমার ফুরিয়ে লইয়াছিলাম, তাই না আমার ফুয়ারে লইয়া গেছিলাম। আর আমার ফুরিয়ে লইয়াছিলাম আমি ও বাইদি, তাই এখনও ঘুমো আছে। তো ওখানে ইয়ে সুন্দর সুন্দর কালেকশন দেখলাম মগ কলতোর, সো আমি মগ লইতাম না একে হই যে এখন আইসি, অনেক সুন্দর লাগছে। আর দেখতে দেখতে আস্তে আস্তে মনে হইলো আমরা টি স্পুনের দরকার আছে। তো ওখানের মাঝে আর কি প্রাইসটাও মোটামুটি ভালো আছিল। তো আর কি আমি 8টা তোমার 4টা হইয়া তারাই দিছো নাকি বান্ডল, সো আমি লইছিলাম 2টা টিস্পুন। তো শপিং করলে কি বলো হয়ে যায়, কিছু লইতাম না হইয়া অনেকগুলা জিনিস কিন্তু হয়ে যায় গিয়া। তো আর কি অনেক আমরা লাস্ট উইকও আইসলাম, কিন্তু ইটা আসিল না, কিছু কিছু জিনিস আসিল আর কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে। তো আর কি হই একটু শেয়ার করলে ওগুলো অনেক সুন্দর, কিন্তু আমার ইনশাল্লাহ গরু রইলে আর কি তাইলে শোকেস শোকেস লইয়া হয়তো বা সাজাইয়া তুইমু আর কি। ওগুলা কিন্তু অনেক সুন্দর বল জেনে। তো মানুষ আসলে আর কি ওটা আমি বালাটি কি আর বেশি রেকর্ড করতে পারছি না। আর ওগুলো অনেক সুন্দর কিন্তু, তো এখানে আমাদের সব কালেকশনও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আর কি আমি দেখাত আসলাম, হই দেখিলাই দেখলে ভালো লাগে, আর যদি ভালো লাগে আর কি লইতাম চাই লইতামও পারমো। এরপর আমরা ছিলাম কাপড় সেকশনও, আর আমরা ঘুরে যাইবারও মোটামুটি একটা সময় হয়ে গেছে। আমার হাজবেন্ডে কিতা লইরা আর কি, সো আমি কই আমার পকেটে একটা বড় ইয়াসা আছে, ওটা খাইলে একটু ভালো লাগবো। আর এই কাপড় সেকশনে একটু কাটাই লাগে ব্রিথিং একটা প্রবলেম হয়ে যায়। তারপর কাপড় উপর পছন্দ লাগছে না, একটা বুট লইতাম আসলাম। সো চিন্তা করলাম লইতাম নিনা লইতাম না না বক্সিং ডের দিন লইতাম, বক্সিং ডের দামটা যাইবার একটা প্ল্যান আছে। সো ওগুলো আমার কাছে ভালো লাগছে, বাট টেস্কোর যে বুটগুলা অথবা যে কোনো শু আর কি আমার কাছে লাগে একটু হার্ড। তো নিউ লুক কিবা H&M যারা ওগুলো থেকে লইলে আর কি একটু কম ভালো লাগে, সফট আছে ব্র্যান্ডের জিনিস। তো তো আমি আর এগুলো আর কি লইছিলাম না, ওখানে মাঝে উপাইয়া দেখলাম আর কিতা লওয়া যায় কিবা কিতা দেখা যায়।
তো আর কি ও মাত্র আমার বেবি উঠছেন ঘুম থেকে আর আমরাও করে যাইবার সময় গেছে গিয়া সো আজকে আর কি পেটা করিও আমরা করে যাইমু কি বারে তেমন কিছু খাইতাম না কারণ হচ্ছে গরু রান্ধিয়ে দিয়ে আইছি নানও লইছি সো আমার হাজবেন্ডে কইলা ভাত খাইবা আর কি দুইটাও খাইবা নানার ভাত তারপর কই করে যাই কি আর বেশি রেকর্ড করছিলাম না আশা করা আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে।